চলে এসেছি বন্ধুরা আমার ছাদ বাগানে একটা বড় ব্লগ নিয়ে। অনেক দিন ধরে অনেক বন্ধু কমেন্ট করছিলেন যে আমার ছাদ বাগানের বড় ভিডিও কেন দিই না। তো আজকে বড় ভিডিওটা দিয়ে দিলাম বন্ধুরা, আপনারা প্লিজ দেখে নিও। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানের গাছে আমি কি ধরনের খাবার ব্যবহার করি। তো আমি অনেক ধরনের খাবার যদিও ব্যবহার করি, তো আজকে আপনাদের দেখাবো আমি একটা লিকুইড খাবার ব্যবহার করি। আর সেটা কীভাবে তৈরি করেছি পুরোটাই আপনাদেরকে শেয়ার করব, কিভাবে বানিয়েছি বলবো। আর আপনারা চাইলে যদি কমেন্ট করেন তো আমি পরে আবার অবশ্যই বানিয়ে সেটা দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা কিভাবে বানিয়েছি সেটা আজকের আপনাদের সঙ্গে শেয়ার করি। নিয়ে নিতে হবে ভাতের মাড়। আমরা যে ভাতের মাড়টা ফেলে দিই, তো ওই ভাতের মাড়টা একদম গরম অবস্থায় নিয়ে নিতে হবে। আর ভাতের মাড়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা নিম পাতা আর 4 থেকে 5টা অ্যালোভেরা গাছের ডাল পুরো একদম ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিতে হবে। রসুনের খোসা, পেঁয়াজের খোসা আর পাকা কলার খোসা। আর তাছাড়া দিয়ে দিতে হবে ডিম, আমরা যে সিদ্ধ করি সিদ্ধ করা জলটা আর ডিমের খোসাটা দিয়ে এটাকে কিন্তু এভাবে ঢেকে দিতে হবে 24 ঘন্টা। 24 ঘন্টা পর এটাকে জল মিশিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে। নিয়ে এই অবস্থায় প্রত্যেকটা গাছে দিয়ে দিন, আর কিছু না। একদম বেশি পচাতে হবে না যে 7 থেকে 8 দিন পচাতে হবে, গন্ধ করতে হবে, একদমই নয়। এটা জাস্ট খালি এরকমই 24 ঘন্টা রাখার পরে এটা কিন্তু কোনো রকম গন্ধও হয়নি যে জলটা খুব বাজে গন্ধ বেরোচ্ছে, একদমই নয়। জলটার মধ্যে কোনো রকম গন্ধ হয়নি। এটা কিন্তু প্রত্যেকটা গাছে এভাবে 1 মগ করে দিয়ে দিন বন্ধুরা। মানে আপনারা দেওয়ার পরে অন্তত সপ্তাহখানেক পরে বুঝতে পারবেন আপনাদের গাছে ঠিক কতটা উপকার হয়েছে। আমি আমার প্রত্যেকটা ফলের গাছে ব্যবহার করেছি, কারণ আমি গত বছর একটা লেবু গাছ নিয়েছিলাম নার্সারি থেকে, লেবু সামেত নিয়েছিলাম, 2টো লেবু ছিল। তারপর থেকে গাছে প্রচুর ফুল এসছে কিন্তু একটা লেবু ধরেনি। আর এই কামরানা গাছটাও প্রচুর কামরানা ফুল এসেছিলো, ছোটো ছোটো কামরানা ধরে সব ঝরে যাচ্ছিলো। কিন্তু এই খাবারটা আমি 2বার ব্যবহার করার পরে দেখলাম একটাও কামরানা আর ঝরছে না, গাছে লেবুও ধরেছে। দেখুন বন্ধুরা এই গাছটাতে কত লেবু ধরেছে। আর একটা গাছ রয়েছে সেই গাছে কিন্তু প্রচুর ফুল এসছে। আর পেয়ারা গাছটাতেও দিয়ে দিলাম, যেহেতু পেয়ারাগুলো আমি পেড়ে নিয়েছি আর একটাই পেয়ারা ছিল, তো এই একটাই পেয়ারা রয়েছে, এটা আজকে পেড়ে নেবো। গাছে খাবারটা দেওয়া হয়ে গেছে। আর এই খাবারটা দিলে কিন্তু গাছের কোনো সমস্যা নেই, আপনারা যখন তখন কিন্তু এই খাবারটা ব্যবহার করতে পারেন, সকালে বিকালে, এটা কোনো টাইমের ব্যাপার নেই। যেমন রাসায়নিক খাবার ব্যবহার করতে গেলে কিন্তু বিকালেই ব্যবহার করতে হয়। তো পেয়ারাটার ভিতরে দেখুন কত সুন্দর লাল, এটা হচ্ছে কি লাল পেয়ারা। আর আমার ছাদ বাগানের আমি কিছু ছোট ছোট মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমি তো রোজ ধরো কিছু কিছু সবজি তোলা হয়, সেগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো দিন হয়তো ঝিঙে তোলা হয়, কোনো দিন পুরুল, কোনো দিন আবার চিচিঙ্গে, এভাবে সবজিগুলো তোলা হয়। এক এক দিন এক একটা সবজি তোলা হয়, আবার এক এক দিনে সব রকমের সবজি ওঠে, কারণ যখন যেমন সবজি বড় হয় সেই অনুযায়ী সবজিগুলো তোলা হয়। তো আজকে এই যে পুরুলগুলো তুলে নিচ্ছে আমার কর্তা। আর বৃষ্টি হচ্ছে সকাল থেকে, গত পরশু দিন থেকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, আর আজকেও বৃষ্টি হচ্ছিল সকালবেলা, কারণ জন্মাষ্টমী ছিল গতকাল, সকালবেলাও বৃষ্টি হয়েছে। আজকে সবে জাস্ট একটু বৃষ্টি থেমেছে, ওই জন্য ছাদে আসা হয়েছিল। তো ছাদ বাগানে কিন্তু এভাবে প্রত্যেক দিনের যে মুহূর্তগুলো সেগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আর গাছে চাল কুমড়ো হয়েছে। এবছর ইঁদুরে আমার অনেকগুলো গাছ নষ্ট করে দিয়েছে। যেমন চাল কুমড়ো গাছটা কিছুটা ইঁদুরে কেটে দিয়েছে আর কিছুটা ছিল, তো তার থেকে কিছুটা গাছে ফল হয়েছে। আবার ছোট ছোট চাল কুমড়োগুলো সেগুলোও ইঁদুরে কেটে দিচ্ছে। এদিকে পাখিও যেমন ঝামেলা করছে, ইঁদুরেও তেমন ঝামেলা করছে। পাখিগুলো কি করে, ছোট ছোট চিচিঙ্গে, ঝিঙে এগুলোকে ঠোঁট দিয়ে কেটে দেয়। আর পটল গাছটার কি বলবো, পটল গাছের প্রত্যেকটা ডগা সব পাখিতে কেটে দিয়েছে। তো আজকে এই যে কর্তা এসে উপরে চালের উপরে যেগুলো হয়ে রয়েছে চিচিঙ্গে, ঝিঙে, এগুলোকে নিচের দিকে লাভিয়ে দিচ্ছে, নাহলে পাখি এসে ঠোঁট দিয়ে দিয়ে সব কেটে দেবে। পাখি কি করে, এই আমার এখানে পটল গাছটা হয়েছে, কতগুলো ফুল এসেছিলো পটল গাছে। আমি ভাবলাম এবছর বোধহয় পটল গাছে পটল হবে, কিন্তু হলোই না। প্রত্যেকটা ফুলগুলো নষ্ট করে দিয়েছে, আবার পটল গাছের ডগাগুলোকেও কেটে দিয়েছে। আর ইঁদুরে আর আমার বলবেন না, ইঁদুরে প্রত্যেকটা গাছের ডগা কেটে দিচ্ছে। সব সুন্দর সুন্দর ঝিঙে গাছে প্রচুর ঝিঙে হয়েছে, সেসব ডগাগুলোকে কেটে দিচ্ছে। মানে ছাদ বাগানে ইঁদুর, পাখি সবাই মিলে একসঙ্গেই শুরু করেছে, চারদিকে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে আর কি গাছে। এত সুন্দর করে বাগানটা আমি তৈরি করেছি, আর ওরা পারলে যেন কী করে সব নষ্ট করে সেটাই প্ল্যান করেছে, আর কিচ্ছু করার নেই। ছাদ বাগানটা চারিদিকে গাছে কিন্তু প্রচুর ফল এসছে আমার এই ছাদ বাগানে। দেখুন বন্ধুরা, এই পেঁপে গাছটা কিন্তু সবজি ঝুড়ির মধ্যে লাগিয়েছিলাম। এটা কিন্তু খুব বেশি দিনের গাছ নয়, পেঁপে গাছ খুব তাড়াতাড়ি গাছে ফল দেয়। এমনকি পেঁপে গাছের ফুলগুলোও কিন্তু পাখি কেটে দিয়েছে, মানে অর্ধেক করে কেটে ফেলে দিয়েছে, এরকমই করেছে পাখি। আর এদিকে এই কামরানা গাছটাতে কিছু কামরানা পেকে গেছে, আর এটা 12 মাসের কামরানা গাছ। আর এই যে ছোট্ট সবজি ঝুড়ির মধ্যে, তো আপনারা কিন্তু চাইলে আপনাদের ছাদ বাগানে এরকমই সবজির ঝুড়ির মধ্যে বা টবের মধ্যে কিন্তু গাছ লাগাতে পারেন বন্ধুরা। এভাবে সুন্দর করে কিন্তু আপনাদের ছাদ বাগানটাও সাজিয়ে তুলতে পারেন। দুটো একটা গাছ লাগালে কিন্তু ছাদ বাগানে বেশ সবসময় এরকম দুটো একটা সবজি পেলে বেশ ভালোই লাগে।
কারণ বাজার থেকে তো আমরা সব রকম সবজি কিনতেই পারি, কিন্তু নিজে হাতে তৈরি করে গাছটা, সেই গাছে যখন ফল পাওয়া যায় একটা হলেও এতটাই পাওয়া হয় কি বলবো বন্ধুরা, ভীষণ আনন্দও লাগে, ভালোও লাগে যে নিজে হাতে গাছটা বসিয়েছিলাম আর সেই গাছটাতে ফল পাচ্ছি। আপনারা কিন্তু একবার এভাবে ছাদ বাগানে গাছ লাগিয়ে দেখুন বন্ধুরা, আপনাদের মনটাও খুব ভালো থাকবে, সময়টাও খুব ভালো কাটবে। আমি কিন্তু এভাবে আমার ছাদ বাগানে গাছ লাগাবার পরে আমি দেখেছি অনেকটা সময় কেটে যায়। মোবাইল দেখে টিভি দেখে আর কতটা সময় কাটানো যায়, সেই ফাঁকে যদি একটু ছাদ বাগানে সময় দিই বেশ ভালোই লাগে। তো এভাবে আপনারাও কিন্তু আপনাদের ছাদ বাগান সুন্দর করে সাজিয়ে তুলুন। তো আজকে ছিল বন্ধুরা এটাই ব্লগ, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার ছাদ বাগানের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ পাশে থেকে সাপোর্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।